গীবত হচ্ছে একটি মারাত্মক এবং নিকৃষ্ট পর্যায়ের কবিরা গুনাহ। সমাজের সর্বস্তরের মানুষ এখন এই গুনাহের সাথে জর্জরিত। একেবারে আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, পীরের মুরিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মুসলমান, এমনকি আমাদের সমাজের মা বোনেরাও এই গুনাহের সাথে জর্জরিত। কথা বলেন। অনেক বক্তা আছে দেখবেন স্টেজে উঠলেই আরেকজন বক্তার সমালোচনা শুরু করে দেয়, আছে না নাই? অনেক পীর আছে যারা আরেক পীরের বদনাম করে। কথা বলেন। যদি বদ আকীদার হয় তাহলে বদনাম করতে পারে, তারটা আরো বেশি বেশি বলতে হবে, ঠিক কিনা বলেন? যেই পীর মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, মানুষকে শিরক শিখায়, বিদআত শিখায়, পথভ্রষ্ট করে, ওই সমস্ত পীরদের গীবত আরো বেশি বেশি করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু হক্কানি আলেম, হক্কানি পীরদের গীবত করা যাবে না। কোন হক্কানি পীরের মুরিদ অন্য হক্কানি পীরের মুরিদের গীবত করতে পারে, সমালোচনা করতে পারে? এগুলি আমাদের মধ্যে আছে না নাই? অনেক লোক আছে দেখবেন সকালবেলা ফজরের নামাজটা পড়ে দোকানের চায়ের আড্ডায় বসে একে অপরের সমালোচনা শুরু করে দেয়, অমুকের এই দোষ, তমুকের এই দোষ। কথা বলেন। একেবারে সমালোচনা করে চায়ের কাপে ঝড় তুলে ফেলে, আছে না নাই? অথচ ওই লোকের নিজের তলা হাত দিলে দেখা যাবে যে পুরাটাই ডাস্টবিন হয়ে আছে। তার নিজের দোষের কোনো শেষ নাই, সেইটা সে অনুসন্ধান করে না, আরেকজনের দোষ নিয়ে সমালোচনা। কথা বলেন। অথচ আমাদের তো উচিত নিজের দোষ অনুসন্ধান করা, নিজেকে সংশোধন করা। আমার কবরে আরেকজন যাবে না, যাবে? কথা বলেন। আমার কবরে আমাকেই জবাব দিতে হবে, আমার আমল নামার হিসাব আমাকেই দিতে হবে। আমরা অন্যের পিছনে পড়ে থাকি, অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকি, এটা করা উচিত নয়। আমাদের উচিত নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজেকে সংশোধন করা। ওইটাই হলো প্রকৃত বুদ্ধিমানের পরিচয়। কথা বলেন। আর আমাদের সমাজের অনেক মা বোন আছেন যারা ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, গীবতের ভয়াবহতা সম্পর্কে না বোঝার কারণে, ইসলামের মৌলিক জ্ঞান না থাকার কারণে দেখবেন অনেক মা বোন আছেন তারা কয়েকজন মহিলারা একত্রিত হলে পাড়ার অন্যান্য মহিলাদের সমালোচনা শুরু করে দেয়, আছে না নাই? এই যে সমাজের সর্বস্তরের মানুষ গীবতের সাথে জর্জরিত, এর মূলভূত কারণ হলো আমরা গীবত সম্পর্কে জানি না। আসলে গীবত কি জিনিস জানার দরকার আছে না নাই? আমরা হাদিস থেকে জানবো গীবত কি জিনিস। গীবত শব্দটি আরবি শব্দ। কি শব্দ? এর অর্থ হচ্ছে অন্যের সত্য দোষ ত্রুটি আলোচনা করা। বলেন, গীবত শব্দের অর্থ কি? অন্যের সত্য দোষ ত্রুটি আলোচনা করা, মিথ্যা না, সত্য দোষ ত্রুটি আলোচনা করা গীবত। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমাদেরকে আপনি বলে দেন গীবত কাকে বলে। নবীজি তখন বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার অন্য মুসলমান ভাইয়ের সম্পর্কে এমন সত্য দোষ ত্রুটি আলোচনা করা যেটা সে শুনলে মনে কষ্ট পাবে, এটার নামই হলো গীবত। এটার নামই কি? তোমার অপর ভাই সম্পর্কে এমন কথা বলা পিছনে বসে যেটা শুনলে সে মনে কষ্ট পায়, এটাই হলো গীবত। সাহাবী আবার প্রশ্ন করলো, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে রাসূল, আমি যেই দোষ ত্রুটি আলোচনা করলাম সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবেও কি গীবত হবে? আল্লাহর হাবিব বললেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যেটা বলেছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেও গীবত হবে, আর যদি না থাকে তাহলে সেটা হবে বুহতান, মিথ্যা অপবাদ। বলেন নাউজুবিল্লাহ। যদি থাকে তাহলে হবে গীবত, না থাকলে হবে কি? বুহতান, মিথ্যা অপবাদ। গীবত হারাম, আর বুহতান, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অত্যাধিক হারাম কাজ। এগুলি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে, অহরহ হচ্ছে। চায়ের দোকানে বসলে
কোনো জায়গায় মজলিসে বসলে আমরা গীবত শুরু করে দেই। কি পরিমাণ দোষ ত্রুটি আলোচনা করলে গীবত হয় আমি যদি বলি আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি কারো সম্পর্কে বলেন যে অমুক লোকটা অতিরিক্ত লম্বা, এটা গীবত। অতিরিক্ত বেটে খাটো বলি না আমরা, অমুক লোকটা অতিরিক্ত মোটা, মোটুর ঘরের মোটু বলি কি বলি না, অমুক লোকটা অতিরিক্ত চিকন, স্বাস্থ্য ভালো না। আমরা অনেকে উপহাস করেও বলি, ইনকার করি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, ঠিক কিনা বলে? এটা গীবত। এটা কি? শুধু তাই নয়, আপনি যদি বলেন যে অমুকের জামাটা একটু খাটো অথবা লম্বা, এটাও গীবত হয়ে যাবে। আবু দাউদ শরীফের একটি হাদিস, হাদিস নাম্বার 4875 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রিয়তমা স্ত্রী, তিনি বর্ণনাকারী। তিনি বলেন, আমি একবার রাসূলের কাছে গেলাম। রাসূলের কাছে গিয়ে রসিকতা করে বললেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা কাযা, যে হে রাসূল, আপনার কাছে সাফিয়ার এই এই দোষ যথেষ্ট। অর্থাৎ তিনি সাফিয়ার বেটে হওয়ার, খাটো হওয়ার দিকে ইঙ্গিত প্রদান করলেন। তারি কাসীরা, মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু তুলনামূলক মা আয়েশার থেকে খাটো ছিলেন, এইটার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহর হাবিব তখন বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহর লামাযাজাতুহু, হে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো যেই কথাটাকে যদি সমুদ্রের পানির সঙ্গে মিশায়া দেওয়া হয় তাহলে তোমার কথার তিক্ততার কারণে, তোমার কথার বিষাক্ততার কারণে সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে। তুমি গীবত করে ফেলেছো। মা আয়েশা সঙ্গে সঙ্গে সাবধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলের স্ত্রীগণ রসিকতা করে বলে ফেলেছেন, আল্লাহ রাসূল তাকে শুধরে দেওয়ার সাথে সাথে তিনি নিজেকে শুধরে নিলেন। এই হলো নেককার স্ত্রীর বৈশিষ্ট্য। যারা নেককার স্ত্রী তারা এভাবে করে স্বামীর আনুগত্য করে। মা বোনদেরকে বলবো যে আপনারা, অধিকাংশ মা বোন আছেন যারা স্বামীর আনুগত্য প্রদর্শন করেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা নেন রাসূলের কথাকে তিনি কতটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানতেন। যখনই রাসূল বলেছেন, আয়েশা রে, তুমি তো আমার আরেকজন স্ত্রী সাফিয়ার একটু সমালোচনা করে ফেলেছো রসিকতা করে, সঙ্গে সঙ্গে তিনি শুধরে নিয়েছেন নিজেকে। সুবহানাল্লাহ। কোন মানুষের দৈহিক সমালোচনা করা, তার জামা কাপড়ের সমালোচনা করা, তার চেহারা নিয়ে মন্তব্য করা, এগুলি কি? এগুলি আমাদের মধ্যে আছে না নাই?